ইব্রাহিম রাইসিকে যেসব কারণে ভয় পেত পশ্চিমা বিশ্ব। কে এই ইব্রাহিম রাইসি? কেনই বা তাকে ভয় পেত পশ্চিমা দেশগুলো? সাধারণ আইনজীবী থেকে ইরানের প্রেসিডেন্ট হেলিকপ্টার দুর্ঘটনায় মারা যান ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিকে নিয়ে বিশ্লেষণ করছেন সাধারণ মানুষ। আজকের বিশ্বের সবচেয়ে আলোচিত নাম ইব্রাহিম রাইসি। তিনি ইরানের অষ্টম প্রেসিডেন্ট, একাধারে রাজনীতিবিদ ও বিচারক। রাইসি বিশ্ব রাজনীতিতেও অন্যতম প্রভাবশালী নেতাদের একজন। 19 মে আজারবাইজান সীমান্তবর্তী এলাকায় জলাধার প্রকল্প উদ্বোধন শেষে ফেরার পথে তাকে বহনকারী হেলিকপ্টার বিধ্বস্ত হয়। হেলিকপ্টারটির ধ্বংসাবশেষ স্থলে প্রাণের কোনো চিহ্ন পাওয়া যায়নি বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় টিভি। ইরানের রক্ষণশীল প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি দীর্ঘদিন ধরে দেশের সর্বোচ্চ নেতার একজন শিষ্য এবং শিয়া মতাবলম্বী মুসলিমদের অনুশাসনে তার সম্ভাব্য উত্তরসূরিদের অন্যতম হিসেবে গণ্য করা হতো এবং দেশব্যাপী বিক্ষোভের বিরুদ্ধে রক্তক্ষয়ী দমনপীড়ন অবস্থানের কারণে ইরানের কট্টরপন্থীদের মধ্যে তিনি বেশ জনপ্রিয় ছিলেন। ইব্রাহিম রাইসি এমন সময়ে প্রেসিডেন্ট হন যখন ইরান একটি সামাজিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে এবং পারমাণবিক কর্মসূচির কারণে দেশের অর্থনীতি যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার চাপে কঠিন সময় পার করছেন। ইব্রাহিম রাইসি 2021 সালে প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ী হন। এই বিজয় ইরানের ক্ষমতার সমস্ত শাখাকে সর্বোচ্চ নেতা আলী খামেনির অনুগত কট্টরপন্থীদের নিয়ন্ত্রণে নিয়ে আসে। ইব্রাহিম রাইসির জন্ম 1960 সালে উত্তর পূর্ব ইরানের পবিত্র শহর মাশহাদে। মাত্র 20 বছর বয়সে তিনি তেহরানের পার্শ্ববর্তী শহরে কারাজের প্রসিকিউটর জেনারেল নিযুক্ত হন। ইব্রাহিম রাইসি ইরানের বিচার ব্যবস্থার বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে কাজ করেছেন। মাত্র 25 বছর বয়সেই তিনি বিচার বিভাগে যোগদান করেন এবং তেহরানের ডেপুটি প্রসিকিউটর হিসেবে কর্মজীবন শুরু করেন। তিনি 2004 থেকে 2014 সাল পর্যন্ত ইরানের উপপ্রধান বিচারপতি, 2014 থেকে 2016 সাল পর্যন্ত অ্যাটর্নি জেনারেল এবং 2019 থেকে 2021 সাল পর্যন্ত প্রধান বিচারপতি ছিলেন। রাইসির শাসনামলে ইরান ইউরেনিয়াম সমৃদ্ধ হয়। 1983 সালে মাসদা শহরের জুমার নামাজের ইমাম আহমদ আল হামদানির কন্যা জামিলের আলামতো তাকে বিয়ে করেন ইব্রাহিম রাইসি। জামিলে তেহরানের শহীদ বেহেস্তি বিশ্ববিদ্যালয়ের একজন সহযোগী অধ্যাপক। রাইসির ও জামিলের দম্পতির দুজন কন্যা সন্তান রয়েছে। এমন এক সময়ে ইব্রাহিম রাইসি দুর্ঘটনায় মারা গেলেন যখন গাজা যুদ্ধ নিয়ে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের যুদ্ধ অবস্থা বিরাজ করছে এবং হেলিকপ্টার বিধ্বস্ত এই ঘটনাকে কাকতালীয় বলতে নারাজ আন্তর্জাতিক রাজনীতির বিশ্লেষকরা। আর গুচ্ছে ইসরায়েল ও আমেরিকা থেকে 19 মে পূর্ব আজারবাইজানের একটি ঘন জঙ্গলে তাকে বহনকারী হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। ইরানি কর্তৃপক্ষ বলছে হেলিকপ্টারে থাকা সব আরোহী নিহত হয়েছে। কিছু মরদেহ এমনভাবে পুড়েছে যে শনাক্ত করা সম্ভব হচ্ছে না। দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা জানিয়েছে বেল 212 মডেলের একটি হেলিকপ্টার বহন করছিল। এই মডেলটি যুক্তরাষ্ট্রের তৈরি হয়। 1979 সালের বিপ্লবের পর যুক্তরাষ্ট্রের কাছ থেকে এটি ইরানের কেনার কথা নয়।